বহুল প্রতীক্ষার পরে নানি ও সূর্যা অভিনীত সারিপোদা সানিভারাম সিনেমাটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় সূর্যার শৈশবকাল, যেখানে জানা যায় যে সূর্যের মা একটি গুরুতর রোগে আক্রান্ত, যার কারণে তিনি 2 থেকে 3 মাসের বেশি আর বাঁচবেন না। একই সাথে আরেকটি ব্যাপার জানা যায় যে সূর্য সাধারণ মানুষের তুলনায় বেশিই রাগ করে। যদি সে রেগে যায় তবে সে প্রায়ই অনেক ঝগড়া বিবাদ করে। সূর্যের পরিবারে তার বাবা মা এবং ছোট একটি বোন রয়েছে। সূর্যের মার গুরুতর অসুস্থতা সম্পর্কে তার বাবাও জানেন, কিন্তু তাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে সূর্যের রাগ, যা কখনোই কমে না। যখনই সূর্য রেগে যায় তখন সে যে কেউই হোক না কেন তাকে মারধর করতে থাকে। তখন সূর্যের মা ভালো করেই বুঝতে পারেন যে এই রাগটা বড় হলেও বড় সমস্যা হয়ে যাবে ওর। তাই তিনি সূর্যের রাগের জন্য একটি নিয়ম তৈরি করেন। তিনি বলেন, সপ্তাহে 7 দিন থেকে 6 দিন তোমাকে যে কোনোভাবে তোমার রাগটা নিয়ন্ত্রণ করতে হবে। আর 7ম দিনে যদি মনে হয় তোমার রাগটা প্রকাশ করার প্রয়োজন, তাহলে তুমি তা করতে পারো, এবং সেই দিনটি হবে শনিবার। এরপর কিছুদিন পরে তার মার স্বাস্থ্যের আরও অবনতি হয় এবং তার মৃত্যু ঘটে। সেই দিন সূর্যের মামা তার মার সম্পর্কে বাজে কথা বলছিলেন, যা দেখে সূর্য তাকে খুবই মারধর করেন, কারণ সেদিন ছিল শনিবার। আরেকটি বিষয় হলো সূর্যের মামা তার মামি এবং তার মেয়ে কল্যাণীর ওপর অত্যাচার করতেন প্রচণ্ড। এই জন্য সূর্যের মা তাদের অন্য শহরকে পাঠিয়ে দিয়েছিল, যাদের সম্পর্কে সূর্যও জানত না। আসলে সূর্য কল্যাণীকে খুবই পছন্দ করত। এরপর গল্পটি কয়েক বছর এগিয়ে যায়, যেখানে সূর্য বড় হয়ে গেছে এবং সে তার শহর ছেড়ে চলে গেছে, কারণ সূর্য প্রায়ই সমস্যায় জড়িয়ে পড়ত। তার বাবা একজন ডাক্তারের কাছে যান এবং তাকে সূর্যের সম্পর্কে জানান যে সূর্য আলাদা ধরনের। 6 দিন সে নিজের রাগ নিয়ন্ত্রণ করার পরে শনিবারের দিন সে একদম উপচে পড়ে সেই রাগগুলো নিয়ে। 6 দিন ধরে সে দেখে কে তাকে রাগিয়েছে এবং কে অন্যায় করেছে। সে সবার নাম তার ডায়েরিতে লিখে রাখে এবং 7ম দিনে অর্থাৎ শনিবারে যখন তার মনে হয় তার রাগটা প্রকাশ করতে হবে, তখন সে আর দেরি না করে সবার কাছে পৌঁছে যায় এবং তাদেরকে মারধর করে শাস্তি দেয়। একদিন সূর্য একটি ছেলেকে একটি ডেউরিওয়ালার কাছে নিয়ে যায়, আর শনিবার নয়, কিন্তু ডেউরিওয়ালাটি সেই ছেলেটিকে মারধর করেছিল, কারণ সে ঘড়ির 10 মিনিট এগিয়ে দিয়েছিল। কারণ তার বাবা 10 মিনিট দেরিতে হাসপাতালে পৌঁছেছিল বলে সে আর বাঁচতে পারেনি। এই জন্য সে যেখানেই কাজ করুক না কেন সব জায়গায় ঘড়ি 10 মিনিট এগিয়ে দেয়। এরপর ডেইরিওয়ালা তাকে নির্মমভাবে মারধর করছিল, যা দেখে সূর্য বলেছিল আপনি কারণ না জেনে তাকে মারধর করেছেন, যার খুবই ভুল। এই কথাটা শুনে আরও অনেক বেশি রাগান্বিত হয়ে যায় সেই ডেউরিওয়ালা এবং তার লোকজন নিয়ে সূর্য এবং সেই ছেলেটিকে মারধর করতে থাকে। এই জন্য সূর্য সেই ডেউরিওয়ালার নামটা তার তালিকার একদম শীর্ষে লিখে রাখে। যখন শনিবার আসে তখন সে ভাবে তাকে মারতে হবে কিনা। হ্যাঁ, তাকে মারতে হবে, কারণ সে ভুল করেছিল। তারপর সূর্য ডেইরিওয়ালার কাছে যায় এবং লোকজনকে নির্মমভাবে মারধর করতে থাকে। সূর্যের বাবা সেই মহিলাকে জানান যে সূর্য খারাপ মানুষ নয়, সে এনআইসিতে চাকরি করে এবং সবার সাথে ভালোভাবেই মিশে। তিনি আরও জানান সূর্যের কিছু নিয়ম আছে। তিনি বলেন ডেউরিওয়ালার প্রতিশোধ নিতে গিয়ে সূর্য ওকে মারার চেষ্টা করেছিলেন। এরপর যখন আবার শনিবার আসে সূর্য তখন আবার তাকে মারতে যায়, কিন্তু সময় মধ্যরাত পার হয়ে রবিবার হয়ে যায়, তাই সে তাকে আর মারেনি। সূর্য তখন অনুভব করে যে হয়তো এটা তার মারের নির্দেশ, তাই সে ভবিষ্যতে তাকে আর আঘাত করবে না। আরও জানা যায় সূর্যের জীবনে কোনো মেয়ে নেই, কারণ সে এখনও কল্যাণীকেই পছন্দ করে। তার বাবা এই বিষয়টি জানেন এবং কল্যাণীকে খুঁজে বের করার অনেক চেষ্টা করেছেন, কিন্তু কল্যাণীকে কোথাও পাওয়া যায়নি। তারপর সূর্যের বাবা একটি প্ল্যান করে বসে এবং একজন ভুয়া কল্যাণীর সঙ্গে কথা বলেন, যার ইতিমধ্যে বিয়ে হয়ে গেছে এবং তার একটি সন্তানও রয়েছে। সূর্য যখন কল্যাণীর সাথে দেখা করতে যায় তখন সে দেখে কল্যাণীর বিয়ে হয়েছে এবং তার একটি ছেলেও রয়েছে। এটি দেখে সূর্য খুব কষ্ট পায় এবং হয়তো এখন সে কল্যাণীকে ভুলতে শুরু করেছে। এখন সূর্যের বাবা সেই মহিলাটিকে বলেন, আমি তোমাকে এইসব বলছি কারণ সূর্যের পরবর্তীতে শনিবারের টার্গেট তোমার স্বামী। তার নাম তালিকার একদম শীর্ষে রয়েছে, সম্ভব হলে তুমি তাকে বাঁচাতে যাও। সেই মহিলা খুবই তাড়াহুড়ো করে তার বাড়িতে পৌঁছয়, কিন্তু ততক্ষণে সূর্য তার স্বামীকে নির্মমভাবে পিটিয়ে দিয়েছিল। আসলে সেই লোকটি মেয়েদের প্রতি খারাপ দৃষ্টিতে দেখত এবং তাদের সাথে খারাপ কাজ করত। এখন যেখানে সূর্য থাকে সেখান থেকে কিছুটা দূরেই শুক্লাপালাম নামের একটি জায়গা রয়েছে,
যেখানে চারুলতা নামের এক কনস্টেবলের আজ প্রথম দিন। কিন্তু তার জয়নিং তখনই সম্পন্ন হবে যখন এখানে থাকা সিআইএ তার জয়নিং লেটারে সাইন করবে। চারুলতা খুবই খুশি ছিল, কারণ আজকে ছিল তার প্রথম দিন। তখন একজন কনস্টেবল তাকে জানান, তুমি যতই সিআইএর সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করো না কেন, তার সঙ্গে দেখা করার পর ততটাই তুমি আফসোস হয়ে পড়বে, কারণ তিনি অত্যন্ত জঘন্য একজন ব্যক্তি। এর পরপরই শুক্লাপালামের সিআইএ দয়ানন্দকে দেখানো হয়, যিনি এমন একটি জায়গায় ছিলেন যেখানে একজন ব্যক্তিকে আটক করে রাখা হয়েছিল। তারা সন্দেহ করছিল যে সেই ব্যক্তি তাকে মারার চেষ্টা করছিল, যার নাম গোবর্ধন। সেখানে তারা গোবর্ধনকে অনেক সময় ধরে মারধর করে। তারপর এক পর্যায়ে তারা ভাবে যে এটা আসলে সময়ের অপচয় হচ্ছে, তাই দয়া গোবর্ধনকে ছেড়ে দেয়। গোবর্ধন চলে যাওয়ার পরপরই কুর্মানন্দ নামের এক ব্যক্তির কল আসে। তিনি দয়াকে জানান, জমির কাগজপত্রে যেখানে যেখানে তোমার সই প্রয়োজন আমি সই করতে রাজি আছি। কিন্তু ততক্ষণে তো দয়া গোবর্ধনকে ছেড়ে দিয়েছে। সে তাকে খুঁজতে বের হয়, কিন্তু ততক্ষণে গোবর্ধন তার বাড়িতে পৌঁছে যায়। এখানে আরও জানা যায় যে দয়া আসলে কুর্মানন্দের আপন ভাই, এবং তাদের মধ্যে কি বিরোধ রয়েছে তা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। কিন্তু তার আগে দয়া শুক্লাপালাম নামের একটি জায়গায় পৌঁছায়। সেখানে গিয়ে সে সেখানকার লোকদেরকে ডেকে এনে নির্মমভাবে মারধর করতে শুরু করে। আসলে যখন কেউ দয়ের সঙ্গে খারাপ আচরণ করে বা তাকে রাগায়, তখন সে শুক্লাপালামে গিয়ে তার রাগ সেখানের মানুষদের ওপরে ঝাড়ে। এসব দূর থেকে চারুলতা দেখছিল এবং বুঝতে পারে যে দয়া একজন ভালো মানুষ নয়, খুবই জঘন্য মানুষ। এরপর একজন কনস্টেবল সবকিছু খুলে বলে ওকে। আসলে শুক্লাপালাম একসময় চুরি ডাকাতির জন্য প্রসিদ্ধ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এখানকার মানুষজন ধীরে ধীরে শুধরাতে থাকে এবং ভালোভাবে বসবাস করতে থাকে। কিন্তু দয়া তাদের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছিল এবং তাদের নির্মমভাবে মারধর করত। শুক্লাপালামের মানুষজন দয়াকে এতটাই ভয় করত যে তারা একটি শব্দ মুখে আনতে পারত না। দয়া যা বলতো তাদেরকে তাই করতে হতো। তাদের মধ্যে প্রচণ্ড ভয় ঢুকে গিয়েছিল। শুক্লপালামের মানুষদের ওপর রাগ ঝাড়ার পিছনে দয়ার একটি কারণ রয়েছে। আসলে কয়েক বছর আগে একটি জমি নিয়ে বিরোধ হয়েছিল। এই বিরোধ আসলে দয়া এবং কুর্মানন্দের মধ্যে ছিল। তারা দুই ভাই হলেও শুক্লাপালামের লোকজন দয়ার পক্ষে না গিয়ে কুর্মানন্দের পক্ষে দাঁড়িয়েছিল। দয়া একজন খারাপ মানুষই ছিল, তাই তারা তার পক্ষে দাঁড়ায়নি। কিন্তু জমিটি আসলে দয়ারই ছিল। শুক্লাপালামের লোকজনের সমর্থনের কারণে সেই জমিটি কুর্মানন্দ পেয়ে যায় এবং পরে কুর্মানন্দ একজন বড় রাজনীতিবিদ হয়ে ওঠে। এসব ঘটনা দেখে দয়ার মন সেখান থেকেই খারাপ হতে শুরু করে। তখন থেকেই সে সেখানকার মানুষদের ওপর নির্মম রাগ ঝাড়তে থাকে, কারণ তার মনে হয়েছিল শুক্লাপালামের লোকজনের কারণেই সে তার 40 থেকে 45 কোটি টাকার জমি হারিয়েছে। এদিকে চারুলতাও এই থানায় জয়েন করে। সে বুঝতে পারে যে শুক্লাপালামের মানুষদের ওপর অত্যাচার হচ্ছে, তাই গোপনে সে সিআইএর দায়ের থেকে লুকিয়ে মানুষদের সাহায্য করতে শুরু করে। একদিন যখন চারুলতা কোর্টে আসে, তখন সিআইএ দয়া তখন একটি মহিলার সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। দয়ানন্দ ইচ্ছাকৃতভাবেই মহিলাটির গাড়িতে ধাক্কা দেয় এবং বলদের দুঃখ প্রকাশ না করে আরও বেশি করে ধাক্কা দেয়। এ সময় সূর্যও সেখানেই দাঁড়িয়েছিল, কিন্তু যেহেতু সেদিন শনিবার ছিল না, তাই সে কিছুই করতে পারে না। তবে সে একটি বুদ্ধি করে। একটি বোতলে কিছু ফুয়েল নিয়ে এসে দয়ার গাড়ির পেছনে ঢেলে দেয়, যাতে মনে হয় গাড়ির ফুয়েল ট্যাঙ্ক ফেটে গিয়েছে। এতে দয়া ধাক্কা মারা বন্ধ করে দেয় এবং সেই মহিলার ঘটনাস্থল ছেড়ে চলে যায়। এখানে সূর্যের সাথে চারুলতার প্রথম সাক্ষাৎ হয়। সূর্যের বাইকের পেট্রোল শেষ হয়ে যায়, তাই চারুলতা তাকে সাহায্য করে। কিন্তু পরক্ষণেই দেখা যায় চারুলতার স্কুটির পেট্রোলও শেষ হয়ে যায়। এরপর আস্তে আস্তে ওদের দুজনের বন্ধুত্ব গড়ে ওঠে। তারা একে অপরকে সময় দিতে শুরু করে। এখানেই জানা যায় যে চারুলতা আসলে সূর্যের ছোটবেলার হারিয়ে যাওয়া ভালোবাসা কল্যাণী। সেইখানে নাম পাল্টে থাকছে। এই শহরে যখনই কেউ চারুলতার সঙ্গে খারাপ ব্যবহার করত বা তার উপরে অত্যাচার করত, তখন সূর্য প্রত্যেক শনিবারে সেই লোকদেরকে শিক্ষা দিত এবং তাদেরকে শাস্তি দিত। তখন চারুলতা সূর্যকে বলে যে তার সন্দেহ হচ্ছে হয়তো কেউ তার পিছু নিচ্ছে, কারণ প্রত্যেক শনিবারই তাকে এই পুরো সপ্তাহ যারা যারা তাকে বিরক্ত করত তাদেরকে কেউ একজন মারধর করত। চারুলতা তখন ওকে এটাও জানায় যে যারা মারধর এবং ভায়োলেন্সের সাথে যুক্ত তাদেরকে আমার একদমই পছন্দ হয় না। তবে চারুলতা এখনও সূর্যের আসল পরিচয়টা জানে না। চারুলতা বুঝতে পেরেছে যে এটি সেই একই সূর্য, কিন্তু সে এখন বদলে গেছে। যখন ছোটবেলায় তাদের দেখা হয়েছিল তখন সূর্য খুবই রাগী ছিল, কিন্তু সূর্য জানেই না যে চারুলতাই আসলে তার ছোটবেলার ভালোবাসা কল্যাণী। এখন তারা দুজনেই একে অপরের প্রেমে পড়েছে। এদিকে সূর্যের বাবা তাকে বলে যে তার রাগ এবং শনিবারের ব্যাপারটা তার প্রেমিকা অর্থাৎ চারুলতাকে জানানো উচিত,
তাই সূর্য চারুলতাকে ফোন করে এবং পরের দিন তাকে দেখা করতে বলে। কিন্তু এর মধ্যে আমরা সেই ডেইরি ম্যানকে দেখতে পাই। সে জানতে পেরেছে যে সূর্য এখন একটি মেয়ের প্রেমে পড়েছে এবং সে তার সামনে শনিবারেও তাকে আঘাত করে না। অন্যদিকে কুরমানান তার জমি ফিরিয়ে দিতে চেয়েছিল, তাই সে দায়াকে ফোন করে এবং বাড়িতে আসতে বলে। এটা শুনে দায়া খুব খুশি হয়। পরের দিন দায়া কুরমানানদের বাড়িতে এসে পৌঁছায়। তখন দায়া খুবই খুশি ছিল, কারণ সে মনে মনে ভাবছিল সে জমিটা পেতে চলেছে। কিন্তু এখানে কুরমানান্দ তার সাথে দেখা করে না, বরং তাকে এড়িয়ে চলে। দয়া পুরো সময়টা ঘরে বসে থাকে এবং অপেক্ষা করে। এতে সে খুব অপমানিতই বোধ করে। ফলে সে রাগে ফেটে পড়ে এবং বুঝতে পারে যে কুরমানান্দ তাকে জমি ফিরিয়ে দিতে নয়, বরং অপমান করতে এখানে ডেকেছিল। কিছুক্ষণ এভাবে চলার পর অনেকটাই রেগে যায় দয়ানন্দ এবং সেখান থেকে চলে আসে শুক্লাপালামে। সেখানে এসেই লোকজনকে বাহিরে বের করে অনেক মারধর করতে শুরু করে। দয়ার সঙ্গে সেখানে চারুলতা উপস্থিত ছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। দয়া একজন ব্যক্তিকে নির্মমভাবে মারধর করছিল এবং হঠাৎ একটি মেয়ের গায়ের ওপর আঘাত লেগে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হতে থাকে সেই মেয়েটার। কিন্তু সেখানকার লোকজন সেই ছোট্ট মেয়েটিকে সাহায্য করতে পারছিল না, কারণ দয়া সেখানে বসেই ছিল। যখন সূর্য জানতে পারে যে চারুলতা শুক্লাপালামে আছে, তখন সূর্য তাড়াহুড়ো করে সেখানে পৌঁছায়। যখন সে জানতে পারে যে একটি মেয়ে মারাত্মকভাবে আঘাত পেয়েছে, তখন সে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চারুলতাও আসে, কিন্তু সূর্য চারুলতাকে তার শনিবারের ব্যাপারটি বলার আগেই ডেইরির লোকজন সূর্যের ওপর আক্রমণ করে। কাকতালীয়ভাবেই সেদিন ছিল শনিবার এবং তারা মনে করেছিল যে ওর প্রেমিকার সামনে হয়তো কোনোভাবেই তারা ওদেরকে আঘাত করবে না। কিন্তু সূর্যগুলোর কিছু তোয়াক্কা না করেই তাদেরকে মারধর করতে শুরু করে। এটা দেখে চারুলতা বুঝতে পারে যে সেই শনিবারের মানুষটা আর অন্য কেউ নয়, সূর্যই। তবে সবচাইতে বড় সমস্যা ছিল যে সিআইএ দায়া, যে শুক্লাপালামের মানুষদের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছিল। তাই সূর্যকে নিয়ে চারুলতার এত খারাপ লাগছিল না। এরপর আমরা দায়ানন্দকে দেখতে পাই। সে সিদ্ধান্ত নেয় যে তার বড় ভাই কুরমানান্দ যা করেছে তার জন্য তাকে কখনোই ক্ষমা করবে না। যেহেতু জমির কাগজপত্রে সে সই করেনি, তাই দয়া সিদ্ধান্ত নেয় যে সে তার বড় ভাই কুরমানান্দকে হত্যা করবে। চারুলতাও এই খবরটা পায়। চারুলতা ভাবে যদি দায়া কুরমানান্দকে মেরে ফেলে তাহলে সে আরও বেশি ক্ষমতাধর হয়ে উঠবে, তার রাজনৈতিক ক্ষমতাও হয়ে যাবে, সাথে চলে আসবে অনেক অর্থ। অন্যদিকে দায়া কুরমানান্দকে হত্যার পরিকল্পনা করতে থাকে। 7 দিন ধরে পর্যবেক্ষণ করার পরে সে বুঝতে পারে যে কুরমানান্দ প্রত্যেক দিন মন্দিরে যায়, তবে প্রতিদিন ভিন্ন ভিন্ন মন্দিরে। এসব কিছু চারুলতা সূর্যকে জানায়। সূর্য বুঝতে পারে যে দয়া কী পরিকল্পনা করছে এবং দয়া কোথায় এবং কখন কুরমানান্দকে হত্যা করবে, এটাও চারুলতা এবং সূর্য খুব ভালোভাবেই জানত। তো পরের শনিবার সূর্যের ডায়েরিতে দায়ার নাম প্রথমে ছিল, কিন্তু এই ডায়েরি সূর্যের বাবাটা চেক করেন এবং বুঝতে পারে যে দায়াই ওর হিটলিস্টে রয়েছেন। খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন দায়া শুক্লাপালামের সিআইএ। যদি সূর্য তাকে মারে তাহলে বড় রকমের একটা সমস্যা হয়ে যেতে পারে। সেদিন সূর্য তখন কুরমানান্দকে বাঁচাতে চেয়েছিল, তখন তার বাবা তাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়, যার ফলে সূর্য ঘুমিয়ে পড়ে এবং বাড়িতেই থাকে। সূর্য যখন ঘুমিয়েছিল তখন দয়ানন্দ কুরমানান্দকে মারার সমস্ত পরিকল্পনা করে ফেলে। সে জানতে পারে কুরমানান্দ মন্দির থেকে পাবে চলে গেছে, তাই দয়া সেখানেই চলে যায় যেখানে কুরমানান্দ এনজয় করছিল। অন্যদিকে আমরা জানতে পারি যে ডেইরি মালিক কোনো একটা অসুখে মারা গেছে এবং এখন তার ছেলে তার বাবার প্রতিশোধ নিতে চায়। আজ তারা সবাই মিলে সূর্যের বাড়িতে গিয়ে তাকে মেরে ফেলতে চাচ্ছে, আর ওকে খোঁজার জন্য প্রথমে তারা যায় সূর্যের অফিসে। এই ব্যাপারটা আবার সাথে সাথে সূর্যের বাবাকে জানিয়ে দেয় ওর অফিসের কলিগ। তাই তিনি বাড়ির দরজা জানলা বন্ধ করে দেন এবং বাড়ির থেকে তালা লাগিয়ে দেন, যেন সবাই মনে করেন বাড়িতে কেউ নেই। যখন ডেইরির লোকেরা সেখানে এসে পৌঁছে তখন তারা দেখে যে দরজায় তালা লাগানো, তাই তারা বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে সূর্যের প্রেগনেন্ট বোন সেখানে আসে এবং তার বাবা পেছন দিক দিয়ে দরজা খুলে দেয়। ডেইরির লোকেরা তখন এই ব্যাপারটা দেখে ফেলে। তৎক্ষণাৎই তারা চলে আসে সেখানে এবং সূর্যের বাবা এবং তার বোনকে মারধর করতে শুরু করে। পরে তারা যখন সূর্যকে হাতুড়ি দিয়ে মারতে যাচ্ছিল, ঠিক তখনই সময় মতো সূর্যের ঘুমটা ভেঙে যায়। আবারও কাকতালীয়ভাবে সেদিন ছিল শনিবার, তাই সূর্য ডেইরির লোকদেরকে নির্মমভাবে মারধর করতে শুরু করে। যদিও ডেইরির লোকেরা অনেকজন ছিল, কিন্তু সূর্য একাই তাদের সবাইকে পরাস্ত করে এবং নির্মমভাবে মারধর করে। এরপর তাকে দ্রুত পাবে পৌঁছাতে হয়, কারণ তাকে কুরমানান্দের জীবন বাঁচাতে হবে। তাই একটি মুখোশ পরে সে দ্রুত পাবে এসে পৌঁছে। যখন দয়ানন্দ কুরমানান্দকে বন্দুক দিয়ে মারতেই যাচ্ছিল, ঠিক তখনই সূর্য হাজির হয়, কিন্তু তখন তার নজর ঘড়ির দিকে যায়
এবং বুঝতে পারে যে 12টা বেজে গেছে, তাই সে থেমে যায়। হঠাৎ সূর্যের নজর গিয়ে পড়ে সেই ছেলেটির দিকে, যে সবসময় যে জায়গায় কাজ করে সেখানে ঘড়ি 10 মিনিট এগিয়ে রাখে। এর মানে এটাই দাঁড়াচ্ছে যে এখনও 10 মিনিট সময় আছে সূর্যের হাতে। যেটুকু সময় সে দায়ার 12টা বাজিয়ে দেয় এবং নির্মমভাবে তাকে মারধর করে। কুরমানান তখন দায়াকে দেখে ফেলে এবং যখন দায়া মারাত্মকভাবে আহত ছিল তখন দায়া আন্ডারগ্রাউন্ডে চলে যায়, কারণ সে জানতো যে কুরমানানকে আক্রমণ করার চেষ্টা করেছে বলে কুরমানান তাকে জীবিত রাখবে না। কিন্তু এখানেই চলে আসে একটা টুইস্ট। কুরমানানদের ভুল বোঝাবুঝির কারণে সে ভাবে যে সেই মুখোশধারী ব্যক্তি অর্থাৎ শনিবারের মানুষ তাকে মারতে এসেছিল এবং দায়ানান তাকে বাঁচাতে এসেছিল। এই ভুল ধারণার কারণে দায়া বেঁচে যায় এবং কুরমানান তাকে নিজের ভাইয়ের মতো গ্রহণ করে নেয়। দায়া তখন বলে, আমি সবসময় তোমার অজান্তে তোমাকে রক্ষা করেছি। এটা শোনার পর কুরমানান বলে, এখন আমার একটাই কাজ করতে হবে এবং সেটা হচ্ছে আমাকে যে কোনো মূল্যে সেই মুখোশধারী মানুষটিকে ধরতে হবে। কিন্তু যেভাবে দায়া মার খেয়েছিল, শুক্লাপালামের এক ব্যক্তি পুরো ঘটনাটা দেখে ফেলে। এটি দেখার পর তার ভেতরকার ভয় কিছুটা কমে যায়, কারণ তখনকার তাদের মনে হতে থাকে কেউ তো এসেছে যে দয়াকেও শায়েস্তা করতে পারে। আসলে শুক্লাপালামে সূর্য লিখে গিয়েছিল যে শনিবার আমাদের মধ্যে কেউ একজন বড় পদক্ষেপ একটা নিতে যাচ্ছে এবং দয়াকে শায়েস্তা করবে। শুক্লাপালামের লোকেরা ভাবতে শুরু করে যে তাদের মধ্যেই কেউ একজন দয়াকে শায়েস্তা করেছে এবং গোপনে সেই ব্যক্তি তাদের মধ্যেই লুকিয়ে রয়েছে। এর ফলে তাদের মধ্যে সাহস ফিরে আসে এবং দয়ার ভয় তাদের ওপর থেকে অনেকটাই দূর হয়ে যায়। অন্যদিকে দয়া শনিবারের মানুষটি যে কে এটা জানার চেষ্টা করতে থাকে, তবে সে একটা বিষয় তো নিশ্চিত হয়ে গিয়েছিল যে এই ব্যক্তি কেবল শনিবারেই আক্রমণ করে। কিন্তু তার আগে সূর্য নিজেই সে শনিবারের মুখোশধারী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করতে চলে যায়, যাতে দয়ার সন্দেহ তার উপরে না পড়ে। সূর্য জানায় যে শনিবার তাকে সেই মুখোশধারী লোকটা আক্রমণ করেছিল। শুক্লাপালামে যা লেখা ছিল তা দয়া পড়ে ফেলেছিল, তাই সে শুক্লাপালামের লোকদেরকে ডেকে আনে এবং তাদেরকে নির্মমভাবে মারধর করতে শুরু করে। এরপর তারা সূর্যকে নিয়ে যায়, যে সেই মুখোশধারী লোকটাকে শনাক্ত করতে পারবে। এর পরপরই দয়া জানতে পারে যে সেই মুখোশধারী কিভাবে জানতো যে তারা পাবে ছিল। এরপর ওরা বুঝতে বাকি থাকে না যে এর পেছনে হয়তো বা চারুলতারই হাত রয়েছে এবং এখন তাদেরও জানা হয়ে গেছে যে সূর্য এবং চারুলতা আগে থেকেই একসাথে আছে এবং সেই মুখোশধারী মানুষ আর অন্য কেউ নয়, সূর্য নিজেই। অন্যদিকে কুরমানন্দের হাতে সিসিটিভি ফুটেজটা চলে আসে। এটা তাকে স্পষ্ট করে দেয় যে তাকে মারতে এসেছিল দায়া। দায়া আসলে তখন তার বাসায় উপস্থিত ছিল। তখন দায়া কুরমানন্দকে গুলি করে এবং এমনটি দেখানোর চেষ্টা করে যে কুরমানন্দকে সূর্য মেরেছে। পরে কুরমানন্দের পুরো দল দায়ার পাশে এসে দাঁড়ায়। এখন দায়া জানতে পেরেছে যে সে শনিবারের মানুষটা আসলে সূর্যই, তাই সে সূর্যর কাছে না গিয়ে চারুলতাকে নিয়ে এসে পৌঁছে শুক্লাপালামে এবং তাকে নির্মমভাবে মারধর করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সূর্য সেখানে পৌঁছে যায়, কিন্তু সূর্য তখন দায়ার ওপরে আক্রমণ করে না। দায়া তখন সূর্যকে বেধড়ক মারধর করতে থাকে এবং বলে যে যদি এই লোকদের মধ্যে কেউ এগিয়ে আসে তবে সে নিজেই চারুলতাকে হাসপাতালে নিয়ে যাবে। সূর্য মনে করেছিল যে হয়তোবা কেউ তো এগিয়ে আসবে, কারণ তাদের সবার ভেতরের ভয় তো কেটে গিয়েছিল, তাদের সাহস হয়তোবা ফিরে এসেছে, কিন্তু কেউই এগিয়ে আসে না। ঠিক তখনই সেখানে সূর্যের বাবা এসে উপস্থিত হন আর তখন দায়াকে বলেন, আমার ছেলে বদলে গেছে। সে যার প্রতি সবচেয়ে ভালোবাসি অনুভব করে তাকে মার খেতে দেখছে, অথচ সে নিজেও মার খাচ্ছে। সেইটা করছে শুধুমাত্র শুক্লাপালামের লোকদের মধ্যে সাহস আনার জন্য। আজ তোমাকে মারার জন্য তাকে কারো অনুমতি নিতে হবে না, তবে শুক্লাপালামের যদি একজনও এগিয়ে আসে তাহলে তুমি তার তাণ্ডব লীলা দেখতে পাবে। তবুও শুক্লাপালামের লোকেরা দায়ার ভয়ে সেখানে দাঁড়িয়েছিল। ঠিক তখনই দায়া একটা ছোট্ট মেয়েকে ডাক দেয় এবং তাকে লাথি মারতে যায়। ঠিক তখনই সূর্য তাকে থামিয়ে দেয়, কিন্তু তাকে আঘাত করে না। তার কিছুক্ষণ পরেই সেখানে এগিয়ে আসে শুক্লাপালামের এক বৃদ্ধ ব্যক্তি এবং কষে একটা চড় লাগিয়ে দেয় দায়াকে। এই ব্যাপারটা দেখে অনেকটাই খুশি হয়ে যায় সূর্য এবং এরপর সেখানে শুরু করে দেয় তাণ্ডব লীলা। এই দৃশ্যগুলো খুবই ভয়ঙ্কর এবং অনেক মজাদার ছিল। শুক্লাপালামের লোকেরাও এখন সাহস ফিরে পায় এবং সূর্যকে সাহায্য করতে এগিয়ে আসে। তারা দয়ের দলের সঙ্গে লড়াই করে। শেষ পর্যায়ে সূর্য দয়ানন্দকে কুরমানন্দের লোকদের হাতে তুলে দেয়। কুরমানন্দের মৃত্যুর বদলে কুরমানন্দের লোকেরা দায়াকে হত্যা করে আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সায়োনারা। বহুল প্রতীক্ষার পরে নানি ও সূর্যা অভিনীত সারিপোদা সানিভারাম সিনেমাটি চলে এসেছে।
তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গো ফিরে ঢুকে পড়া যাক।